অন্নপূর্ণা ভান্ডারে স্ট্যাটাস চেক করার কিন্তু নতুন পদ্ধতি চলে আসলো এবং এখানে দুরকমভাবে কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে। কেমন? যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে তাদের আলাদাভাবে স্ট্যাটাস চেক করতে হবে, তাদের আলাদা লেখা দেখাবে, আর যারা অফলাইনে অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু আলাদা লেখা দেখাবে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব যে কিভাবে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাসটা চেক করবেন, কবে আপনি টাকা পেতে পারেন, সব কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলসে জানতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমত এই স্ট্যাটাস চেকের ব্যাপারটা কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই করে ফেলতে পারবেন। তো আপনারা কি করবেন? আপনারা সবার প্রথমে আপনাদের ফোনের যে কোনো ব্রাউজারটা ওপেন করে নেবেন। সেটা গুগল ক্রোম হোক, গুগল হোক, যে কোনো ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, সার্চ বারে লিখবেন social.wb.gov.in, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই ওয়েবসাইটটা চলে আসবে। ঠিক আছে, এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভালো করে বুঝবেন, এইটা নয় কিন্তু, এখানে আপনারা যাবেন না। এটা হচ্ছে অফিসারদের জন্য, সরকারি যারা কর্মচারী আছে তাদের জন্য, এটা নয়। আপনারা কি করবেন? এই যে দেখতে পাচ্ছেন এই যে পাশে রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভালো করে দেখবেন, ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে এই যে দেখুন সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে, সিলেক্ট ইয়োর ডিস্ট্রিক্ট। তো আপনারা এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। কিভাবে করবেন? এই যে এখানে দেখুন একটা অ্যারো রয়েছে, এই অ্যারোতে ক্লিক করবেন, ড্রপ ডাউন মেনু চলে আসবে এবং এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা চুজ করে নিচ্ছি। ঠিক আছে, ডিস্ট্রিক্টটা চুজ হয়ে গেল। এইবার এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। কোন মোবাইল নাম্বার? যারা অনলাইনে বা অফলাইনে অ্যাপ্লাই করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, অবশ্যই সেটা যেন আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে। অফলাইনে যখন ফর্ম ফিল আপ করেছেন তখন আপনারা দেখেছেন সেটা যেন আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে, এবং অনলাইনে যারা অ্যাপ্লাই করেছেন আধার কার্ডের সাথে যে লিঙ্ক করা মোবাইল নাম্বার দিয়েছেন সেটা কিন্তু এখানে দেবেন। ঠিক আছে, তো এখানে মোবাইল নাম্বারটা আপনার দিয়ে দেবেন। তো তারপরে দেখুন কি করবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচা কোড দিতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা আগে দিয়ে দিচ্ছি। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। এইবার এরপরে তার নিচে দেখুন রয়েছে কি ক্যাপচা। এখানে ক্যাপচা বলতে কি অনেকে ভুল করছে যে এই 43+12 যে রয়েছে এইটাই লিখে দিয়েছে, এইটা নয়। 43 আর 12 প্লাস করে কি হয় সেটা এখানে লিখতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ক্যাপচাটা টাইপ করে দিচ্ছি এখানে। ওকে, তো ক্যাপচা আমি দিয়ে দিলাম। এরপরে আমাদের কি করতে হবে? এরপরে দেখুন রয়েছে রিকোয়েস্ট ওটিপি। ওকে, তো আমাদের কি করতে হবে? এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমরা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাদের এখানে কিন্তু দিতে হবে। তো আমি আমার এখানে ওটিপি চলে এসছে, আমি দেখে নিচ্ছি ওটিপিটা। তো দেখুন ওটিপি কিন্তু চলে এসছে, আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি এখানে। ওটিপি দেওয়ার পরে এখানে দেখুন রয়েছে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। তো আমরা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস ওপেন হয়ে গেল। এইবার দেখুন, ভালো করে দেখুন, এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম নাম দেখাচ্ছে না, নো নেম দেখাচ্ছে। তো এরপরেও আপনি আরও একটু বেশি কনফার্ম হওয়ার জন্য তার পাশে দেখুন রয়েছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট। তো ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে ক্লিক করবেন। ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে ক্লিক করার পরে ভ্যালিডেশন চেক ফেইল্ড বলছে। তো দেখুন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে বলা রয়েছে ভ্যালিডেশন চেক ফেইল্ড। অর্থাৎ এখনও কিন্তু আমাদের এই যে আমি যে নাম্বার দিলাম, এন্টার করলাম, সেই নাম্বারে কিন্তু এখনও পর্যন্ত ইনপুট করা হয়নি কোনো ডেটা। কারণ আমরা এই যে নাম্বারে দেওয়া হলো সেটা কিন্তু অফলাইনে জমা দেওয়া হয়েছিল। তো অফলাইনে যখন ফর্ম জমাটা দেওয়া হয় তখন কিন্তু সেখানে যারা সরকারি যে অফিসার আছে বা কর্মচারী আছে তারা কিন্তু এখানে ইনপুট করছে। এবার যেহেতু অনেক পরিমাণ ফর্ম জমা পড়েছে সে কারণে ডেটা কিন্তু ইনপুট হতে একটু সময় লাগছে। এইবার যদি আপনার ক্ষেত্রে দেখায় যে ইনপুট হয়ে গেছে, তখন আপনাকে কি আপডেট দেখাবে? সেই আপডেটটা কি দেখাবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনার ডেটা ইনপুট হয়ে যায় যে আপনি যে অফলাইনে জমা দিয়েছিলেন এবং সরকারি যারা অফিসার আছে তারা সেটা অনলাইনে আপনার ডেটা এন্ট্রি করে দিয়েছে, যদি সেরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু অনস্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এই লেখাটা দেখাবে, an application has already been registered or submitted in this system matching the ID provided.
এই রকম কিন্তু লেখা দেখাবে। এইবার আপনি অফলাইনে অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনার ডেটা এন্ট্রি হয়নি, তো আপনি কি করছেন, আবার অনলাইনে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। এই ভুলটা কিন্তু ভুলেও করবেন না, ঠিক আছে? এইবার বলি, যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন তারা যদি চেক করতে চান তাহলে তাদের কিভাবে চেক করতে হবে? তাহলে তাদের এই একই রকমভাবে চেক করতে হবে, আলাদা পদ্ধতি নয়, কিন্তু তাদের লেখাটা একটু আলাদা দেখাবে। তাদের লেখা দেখাবে কি? তাদের লেখা দেখাবে ঠিক এই রকম, অ্যাপ্লিকেশন সাবমিটেড। আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন, অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম, এইরকম কিন্তু লেখা দেখাবে। আর যাদের ইনপুট হয়নি তাদের এরকম দেখাবে, যাদের ইনপুট হয়েছে তাদের এই যে দেখালাম একটু আগে, অ্যান্ড অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অলরেডি রেজিস্টার্ড, এটা দেখাবে। কি বললাম বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এখনই তাড়াতাড়ি করে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন ঠিক এই পদ্ধতিতে। ওকে, তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে।